বিশ্ববিখ্যাত একটা কিতাবের কথা বলি, নুজাহাতুল মাজালিস কিতাবটার নাম 2 খণ্ডে বিভক্ত। তার দ্বিতীয় খণ্ডে আপনার হাদিস খানা আছে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী আমার পূর্বে প্রেরণ করেছে। পৃথিবীর জমিনে যত নবী দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পাঠিয়েছে, এই নবীগুলোর আপনার উম্মতেরা যত হবে, যারা আল্লাহ পাকের জান্নাতে যাবে, কিয়ামতের মাঠে এদের একখানা লাইন হবে, এদের একখানা সতর হবে, কিয়ামতের মাঠে লাইন করা হবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বলেছেন, কিয়ামতের মাঠে 120 খানা লাইন হবে, 120 খানা লাইন কিয়ামতের মাঠে জান্নাতীদের হবে। ও মুসলমানেরা রে, এই জান্নাতীরা 120 খানা লাইনে কোটি 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 মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ, তারা আপনার দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের অশেষ কৃপা, আমার নবী পাকের মেহেরবানি, আমরা যে নবী পাকের উম্মত হতে পেরেছি। আমার নবী পাক বলেছে, উম্মত উম্মতানি চিন্তা করো না, কিয়ামতের মাঠে ওই 120 খানা লাইনের ভিতরে আপনার 80 খানা লাইন উম্মতে মুহাম্মাদি হবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি আমার নবীকে এত এত সম্মান দিয়েছে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, তিনার কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম এক সময় আগমন করলেন, এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর নবীকে বলছেন, হুজুর গো, আপনার কাছে একটা পেগাম নিয়ে এসেছি। আমার নবী বলছেন, জিবরিল কোন পেগাম নিয়ে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে, আমার আল্লাহ আপনাকে অফার করেছে, আপনি অফারটা গ্রহণ করবেন কিনা? নবী বলে, জিবরিল আল্লাহ কি অফার করেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আপনার বিনা হিসাবে, আপনার বিনা হিসাবে আপনার উম্মত উম্মতানিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 70,000 বিনা হিসাবে গুনাহগার, যারা পাপাচার, যারা চিরতরে জাহান্নামী হওয়ার লায়ক, এদেরকে আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢুকায়া দেবে। আপনি কে রাজি আছেন? আল্লাহর নবীকে এত বড় অফার করা হলো। আল্লাহর নবী তিনি বললেন, জিবরিল আমিন শোনো, আমি রাসূলুল্লাহ তোমার এই অফারটা গ্রহণ করতে চাই না, আমি তোমার এই অফার আমি কবুল করলাম না। আল্লাহর নবী বলে, জিবরিল আমার আল্লাহ তাআলা আমাকে এই অফার করেছে, আর কোন অফার আল্লাহ দেন নাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি এটা চান তাহলে 70,000 বিনা হিসাবে জাহান্নামী জান্নাতে যাবে, তাদের নিয়ে কোনো সাফায়াত করা লাগবে না। আর দ্বিতীয় একটা অফার আল্লাহ দিয়েছে, আপনাকে এটা দেওয়া হবে না, আপনাকে কিয়ামতের মাঠে শুধুমাত্র সাফি বানানো হবে। আল্লাহ নবী বললেন, ওগো জিবরিল আমিন, আমি ওটা চাই না, আমি রাসূলুল্লাহ। আমার নবী কত জ্ঞানী ছিলেন। আল্লাহ নবী বললেন, আমি কিয়ামতের মাঠে সাফি হতে চাই। আল্লাহর নবী বললেন, আমি সাফি হতে চাই, অর্থাৎ সুপারিশকারী হতে চাই। আমার আল্লাহ বললেন, নবী আমি আপনার কথা গ্রহণ করে নিলাম। আল্লাহর নবী এই জন্য সাফি হতে চেয়েছেন, কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলার নবী কোটি কোটি গুনাহগার, কোটি কোটি গুনাহগারকে আমার নবী সুপারিশ করে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে নিয়ে যাবে। ওই নবীর উম্মত, সুবহানাল্লাহ। যাই হোক, রাসূলুল্লাহর আলোচনা করতেছিলাম। রাসূলকে আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার সম্মান সর্ব ঊর্ধ্বে করেছি। কিন্তু আমি আগেই বলেছি, গভীর রাত্রি, শেষ রাত্রিতে উঠেছি বক্তা। দেখবেন হাটে যখন যাবেন, হাট বুঝেন, হাটে আপনার যখন বৈকাল বেলায় সন্ধ্যের আগে যাবেন, কিছু মানুষ বেলা 3টেতে হাট করে চলে এসেছে, আর আপনি যাচ্ছেন সন্ধ্যেবেলায়। আব্দুল গফুর সাহেব দেখে বলছে, কি ভাই আব্দুর রহমান, কোথায় যাচ্ছ? বলে, হাট করতে। বলে, কি নেবে? বেগুন। বলে, তোমার ভাগ্যে তো ভালো বেগুন জুটবে না, যাও কানা পুকড়া পচা এটা ছাড়া আর ভাগ্যে জুটবে না। বলে, কেন? বলে, হাটের শেষে কোনোদিন ভালো মাল পাওয়া যায়
না মুআজ্জাজ মুহতারাম, তো এটা আমরা জানি যে আরব থেকেও যদি বক্তা আসে শেষ বেলাতে পাওয়া যাবে, শ্রোতা পাওয়া যাবে না। মুআজ্জাজ মুহতারাম, তো যাই হোক, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের কথা, নবীর কথা তখনই বলে মন ভরে, তখনই বলে এনার্জি আসে যখন শ্রোতা থাকে, তাই না? অটোমেটিক বক্তার বক্তব্য ফুটে ওঠে। তো যাই হোক, আমি আর আগে এই জন্য বাড়তে চাচ্ছি না যে সিগন্যাল চলে এসেছে, সিগন্যাল ফেল করার জন্যই তো আপনার মালগাড়ির সঙ্গে এই যে কয়েকদিন আগে আপনাদের আজিমগঞ্জ লাইন দিয়ে যাই, এক্সপ্রেসটার নাম কি গো? হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা। সিগন্যাল ভুলের কারণে, অন্য কিছু না, শুধু সিগন্যালের কারণে আজ 3খানা বগি উপরে উঠে গেল, বুঝছেন কিনা? কত শত মানুষ হসপিটালে, আর কত মানুষ আপনার শ্মশানে, কেউ কবরস্থানে, বুঝছেন কিনা? সিগন্যালের কারণে। তাই সিগন্যালকে লক্ষ্য করে চলতে হবে, সিগন্যাল ভুল হয়ে গেলে সব ভুল হয়ে যাবে। যার জন্য আমি সিগন্যাল এর দিকে লক্ষ্য করেই চলতেছি। সিগন্যাল যখন চলে এসেছে আর আমি আগে বাড়তে চাচ্ছি না। মুআজ্জাজ মুহতারাম, ইনশাআল্লাহ আবার কোনোদিন আলোচনা করা হবে। আলোচনা ইতিপূর্বে আপনাদের এখান থেকে কিছুটা দূরে হাফিজ আব্দুল জব্বার সাহেব তিনার মসজিদের এলাকায় এসেছিলাম। মুআজ্জাজ মুহতারাম, আমার পরে ছিলেন কে জানো, আব্দুল সালাম পীর সাহেব ছিলেন। হ্যাঁ, উনি ছিলেন, বুঝছেন কিনা? ওনার ওই রকম লাস্ট বেলায় ওনার ভাগ্য মনে হয় এরকম হয়েছিল, আর আমার বেলায় খুব আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছিলাম। তো মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা রাজি থাকলে আবার কোনোদিন ওই রকম সময় আসলে আলোচনা করব। এখান থেকে বক্তব্য ইতি করছি। যাহা কিছু বললাম, বলার মধ্যে ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয়। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আপনারা জালসা দিচ্ছেন, জালসা এটা দেওয়া ভালো কাজ, কিন্তু জালসার আপনি জালসায় দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, কিন্তু আপনার সময় দিলেন না, এটাতে লাভ হবে না। হ্যাঁ, সময় একটা জায়গায় দেন। আমি দেখলাম যখন আমি আসছিলাম, মেলাতে হাইরে ঠেলা, মেলাতে ঠেলার চোটে থাকা যায় না, ছেলে আর মেয়ের ঠেলার চোটে মেলাতে বসা যায় না। মুআজ্জাজ মুহতারাম, আজকে এই রকম জালসার অনুষ্ঠান হয় নেকির জন্য, কিন্তু দেখা যাচ্ছে বেশির অংশ জালসায় নেকি নয় গুনাহ হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? গুনাহর পাহাড় তৈরি হচ্ছে। মুআজ্জাজ মুহতারাম, আপন আপন ছেলে মেয়েকে কন্ট্রোল করুন। আগে নিজে কন্ট্রোল আপনাকে হতে হবে, তারপরে ছেলে মেয়েকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি নিজে নামাজ পড়েন না, আমি নিজে নামাজ পড়ি না, তা আমি অন্য কাউকে নামাজ পড়তে বলতে পারবো না। যার জন্য নিজে সাবধান হন, অপরকে সাবধান করুন, নিজে শেখান, অপরকে শেখান। এটাই আল্লাহ পাকের নিকটে সবচাইতে উত্তম। আমার আল্লাহর সমস্ত বান্দা বান্দি যেন এই আমল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠ খড়ো বিন তাজিম কে লিয়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, মরণে হইব একা, কবরে থাকিব একা, মিজানে উঠিব
পাই যদি নবী গো আপনার দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ